আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এটা পুরোটাই আম্মার রেসিপি, আমি শুধুমাত্র করছি আম্মার ইনস্ট্রাকশনে। এটা দেখেই বুঝতে পারছো কি হচ্ছে। ভীষণ জনপ্রিয় একটা পিঠে বলতে পারো, ছিটে রুটি বা ছিটে পিঠে যেটা বলে আর কি। গরম জলের মধ্যে এখানে দেখো আম্মা দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। এই চালটা কিন্তু ঢেকিতে কোটা হয়েছে। ঢেকিতে কোটা চালের গুঁড়ো দিয়ে নাকি এই পিঠেটা দারুণ হয়, সত্যি তাই। মানে করার পরে খাওয়ার পরে বুঝলাম এর টেস্টটা অসাধারণ ছিল। আম্মা দেখো আটাটা এখানে গুলে দিচ্ছে, গরম জলে অল্প একটু লবণ আর চালের আটাটা বেশ ভালোভাবে গুলে দিল। এবং এর থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। প্যান বসিয়ে দিলাম আমি। প্যানে যেহেতু অয়েল ব্রাশ করতে হবে, তো অয়েল ব্রাশ করার জন্য দেখো না আম্মা আমাকে একটা বেগুনের ডাটা দিল। এটা দিয়ে অয়েল ব্রাশ করলে পিঠেটা নাকি খুব সুন্দর হয়। তো দেখো এখানটাতে আমি এবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ভাবে ওই ছিটে রুটি বা ছিটে মানে পিঠে যেটা করে আর কি, সেরকম ভাবে আমি আম্মার ইনস্ট্রাকশনে পুরোটা করছি। দেখো বেশ ভালোই হয়েছিল। আর করতে করতে এর মধ্যে একটু ময়দাও অ্যাড করা হয়েছিল। আর এর থিকনেসটা তো তোমরা দেখেই নিলে, কেমন খুব ঘন না খুব পাতলা না, যেন একটুখানি প্যানে দেওয়ার সাথে সাথে জমাট বাঁধে, ঠিক সেরকমভাবে এর থিকনেসটা করে নিতে হবে। দেখো আমি হাত দিয়ে গোলাচ্ছি, তোমরা ঠিক দেখে নাও এরমভাবেই হবে কিন্তু, যেন আমি হাতে যখন নেব হাতের ফাঁক দিয়ে সুন্দরভাবে মানে এটা গোলাটা পড়ে এবং খুব ভালোভাবে জালি জালি করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। যত সুন্দর করে ছিটিয়ে দেওয়া হবে তত ভালো হয় এই পিঠেটা খেতে।